নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে রান্না করব চিংড়ি মাছের ভাপা। তার জন্য নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি জিরে বাটা, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, আমি কিছুটা আলু নিয়েছি। আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আলু ও চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে চিংড়ি মাছ ও আলুর সঙ্গে। এবার একটা টিফিন কৌটো নিয়েছি। কৌটোর মধ্যে মশলা মাখানো চিংড়ি মাছ ও আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল, সামান্য পরিমাণে জল দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। জলের ওপর কৌটোটা বসিয়ে দিয়েছি। দেখুন, জলটা আমি এমনভাবে নিয়েছি যেন কৌটোর অর্ধেক অংশ জলের মধ্যে থাকে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, কিছু সময় পর ঢাকনাটা খুলছি। জল ফুটতে শুরু করেছে। এবার এইভাবে লো ফ্লেমে ভাপাটা হতে থাক। আজকে আরও একটা রেসিপি বানাবো লাউ পাতার বড়া। তো লাউ পাতা বানানোর জন্য নিয়েছি বেসন, নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি গুঁড়ো লঙ্কা, সবশেষে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একসঙ্গে বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে করে মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি।
দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ধুয়ে রাখা লাউ পাতাগুলোকে ভাঁজ করে নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ব্যাটারে ডোবানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কড়াইতে। একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাউ পাতার বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিয়েছি লাউ পাতা। এইভাবে উল্টে পাল্টে সব লাউ পাতার বড়াগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আবারও তুলে নিচ্ছি। দেখুন সব লাউ পাতার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা লাউ পাতার বড়া বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে। দেখুন চিংড়ি মাছের ভাপার ঢাকনাটা খুলে নিচ্ছি। জলটা অনেকটাই কমে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কৌটোটা নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমি কৌটোটা খুলে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর এসছে, দেখে তো মনে হচ্ছে খেতে খুব ভালো হয়েছে। আলু চিংড়ি মাছ সব কিছু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এইভাবে চিংড়ি মাছের ভাপা বানিয়ে খেলে খুব ভালো লাগে।